अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। ব্যাপারটা এরকমই হয়, মানে যতবারই পাহাড়ে আসি যাওয়ার দিনটা এরকমই মনে হয় যে আরেকটু থেকে গেলে মন্দ তো হতো না। আজকে 3 মে, রবিবার। এখন বাজে হচ্ছে 8:30 AM ইন দ্য মর্নিং। তো আমি মোটামুটি রেডি স্টার্ট করার জন্য। তো ওয়েট করছি সবাই রেডি হয়ে যাক, তারপরে একসঙ্গে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা স্টার্ট করব গ্যাংটক থেকে। গ্যাংটক থেকে সোজা কলকাতা। আমার ধারণা পৌঁছোতে পৌঁছোতে কালকে ভোর 3টে 4টে এরকম হয়ে যাবে। তো দেখা যাক কীরকম কী হয়, তোমাদের দেখাতে থাকবো আমাদের এই গ্যাংটক থেকে কলকাতা ফেরার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। দেখতে থাকো। তোমাদের পুরো একটা অলমোস্ট 360 ডিগ্রির একটা ভিউ দিয়ে দিই। এটা হচ্ছে সিনক্লেয়ার্স গ্যাংটকের সুইমিং পুল এরিয়া থেকে। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে একটু দেখা যায়, কিন্তু এবার যেরকম ক্লাউডি ওয়েদার সেরকম কিছুই দেখা গেল না। এই হচ্ছে সুইমিং পুল, দেখতেই পারছো। আর এই হচ্ছে হোটেলটা। প্রায় 10টা বাজে, 9:50। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল। এবার মনে হয় অ্যারাউন্ড 11-11:30 স্টার্ট করবে। লোকজন এখনও ব্রেকফাস্ট করছে। চলো এবার এই ঘরটাকে বাই বাই করে, দুটো ব্যাগ ছিল আমার, একটা ল্যাপটপের ব্যাগ আর আরেকটা ব্যাগেই জামা কাপড় ছিল আর কি। জামা কাপড় আর কি, ওই দুদিনের ব্যাপার, দুটো নাইট। তো সব কিছু নিয়ে এবার নিচে রিসেপশনে যাচ্ছি, সেখান থেকে আমরা স্টার্ট করব। এই হচ্ছে ঘর। একটা কিং বেড, একটা সিঙ্গেল বেড। আর ওই যে ওদিকের জানলাগুলো দেখছো, ওটার মাঝখানেরটা ফিক্সড গ্লাস, আর দুদিকের জানলা দুটো খোলা যায়। ওখান থেকে পুরো গ্যাংটক সিটির ভিউটা আসে। চলো নিচে যাওয়া যাক এবার। 11টা 20 আমরা এখন স্টার্ট করলাম। সোহম আবার পাহাড়ে ড্রাইভ করা শুরু করেছে, আর কর্তা গিন্নি পিছনে শুয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, আর আমরা এগোতে থাকি, তোমাদের ছোট্ট ছোট্ট গ্লিমসেস দিতে থাকবো এই হিলি রোডসের। এটাই যা দেখার। এরপরে তো শিলিগুড়ি ক্রস করে গেলে তারপরে সেই বোরিং হাইওয়েজ। দেখতে থাকো। আমরা রংপুর বর্ডারে পৌঁছে গেলাম, মানে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার রংপুর। এই জায়গাটা ল্যান্ডস্কেপটা দেখো। এখন বাজে হচ্ছে সাউন্ডটা কমা, এখন বাজে হচ্ছে 12টা 35। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার রংপুর। শিলিগুড়ি 76, কলকাতা 662। এই হচ্ছে গল্প। এখন বাজে 12:30। চলো এগোতে থাকি।
বাজে হচ্ছে 2:25। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, অরিন্দমদের গাড়ি ওখানে। আর আমরা খাবো হচ্ছে ওই যে সামনে একদম যেখানে রাস্তাটা টার্ন করেছে, চাশুম বলে একটা রেস্টুরেন্ট আছে। তো এই চাশুমে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার এগোতে থাকবো। আর এই হচ্ছে চাশুম রেস্টুরেন্ট। আর এর উল্টো দিকে আরেকটা ভালো রেস্টুরেন্ট আছে, এই যে এটা হচ্ছে গৌতমস ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে খুব সুন্দর পার্কিংও আছে। রিভার ভিউ রেস্টুরেন্ট বলে কিছু একটা। তো এই রেস্টুরেন্টটাতেও যেতে পারো তোমরা। এখান দিয়ে পাস করলে জাস্ট এটা হচ্ছে এই সেবকের রেল লাইনটা ক্রস করার পরেই চাশুমটা হচ্ছে এখানে। আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে গৌতমস রিভার ভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখন আপাতত গিয়ে চাশুমে একটু খাওয়া দাওয়া করা যাক, তারপরে এগোতে থাকবো কলকাতার দিকে। আমাদের লাঞ্চ হয়ে গেল, একটু মোমো খাওয়া হলো, আর ফ্রাইড রাইস আর চিকেনের দুটো আইটেম ছিল, তারপরে একটু পেস্ট্রি খেলাম। তো এখন বাজে 3:45। তো এখন প্ল্যান হচ্ছে সোজা আমরা এগোতে থাকবো, তারপরে মালদার কাছাকাছি গিয়ে, মানে মালদার ওখানে গিয়ে মালদা বাইপাস ক্রস করে মায়াবন রিসর্ট আছে, ওদের রেস্টুরেন্টে হয়তো ডিনার করবো, সেরকমই প্ল্যান আছে। এবারে এগোতে থাকি, তোমাদের জানাতে থাকি। আমরা স্টার্ট করে দিয়েছি আপাতত সেবকের জঙ্গল দিয়ে যাচ্ছি, মানে অলমোস্ট প্লেনে পৌঁছেই গেছি। তো সোম সেই হোটেল থেকে শুরু করেছে, কাউকে গাড়ি দিচ্ছে না, তো ওই চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, ও বলেছে মালদা অব্দি চালাবে, তো চালাক। তো তারপরে ওর বাবা ইট পেতে আছে, বাবা বাকিটা চালাবে। তোমরা একটু সেবকের জঙ্গল দেখো। এই হোটেলটার সামনে দাঁড়িয়েছি। এটা লোকেশনটা হচ্ছে মানে NH-27 থেকে যে আমরা বাঁদিকে টার্ন নিই, NH-27 থেকে আমরা যে বাঁদিকে টার্ন নিই তার অ্যারাউন্ড 10-12 কিলোমিটার্স আগে হোটেল রয়্যাল প্যারাডাইস। তো এখানে একটু সবাই ফ্রেশ হয়ে নেবে, পার্টিকুলারলি আমাদের যে লেডিস মেম্বার্স যারা আছে ট্রিপে, তারা একটু ফ্রেশ হবে। আর আমরা একটু চায়ের অর্ডার করলাম, একটু চা খেয়ে আবার এগোবো। এখন টাইম হচ্ছে 6:40। মায়াবন রিসর্টে আমরা পৌঁছলাম, এখন 9:30 বাজে। এবার এখান থেকে ডিনার করে আমরা কলকাতার দিকে বেরোবো। আমাদের খাওয়ার বলতে আমরা অর্ডার করলাম প্রাইমারিলি নান আর ওই একটা দুটো চিকেনের ডিশ। তো ওটাই খেয়ে আবার আমরা কলকাতার দিকে বেরোবো। এটা হচ্ছে মায়াবন রিসর্টের এন্ট্রি। রিসর্টটা হচ্ছে একদম ওদিকে, মানে ওখানে অ্যাকোমোডেশনগুলো আছে, থাকার ঘরগুলো আছে। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এখানে সামনের যে দুটো টেবিল দেখা যাচ্ছে, ওখানে আমাদের লোকজন আছে। এই যে
খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি সেকেন্ড সিটে এখন ঘুমাতে ঘুমাতে যাব। আর সামনে নিয়ে নিয়েছে সোহমের মা হচ্ছে সাপোর্টার, আর এই আরেকজন শুয়ে পড়েছে, আর আমি। চলো। প্রায় বাড়ি পৌঁছানোর টাইম হয়ে গেল। এবারে মালদা থেকে বেরোনোর পরে আমি দারুণ ঘুমালাম, মানে ফ্যান্টাস্টিক, ভেরি রিফ্রেশিং। এখন বাজে হচ্ছে ঠিক 3টে, আর 3টে মানে আমরা 3:30-র মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এখন যেটা হচ্ছে, লাগেজ ট্রান্সফার হচ্ছে, মানে অরিন্দমের গাড়িতে সমস্ত লাগেজগুলো ছিল, মানে অরিন্দম রায়ের গাড়িতে হাই ক্রসে সমস্ত লাগেজগুলো ছিল, সেখানে এখন অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের হেক্সাতে যাচ্ছে। লাস্ট মিনিট ক্যাচ আপ বিফোর দ্য হেক্সা অ্যান্ড হাই ক্রস সে গুড বাই টু ইচ আদার। হ্যাঁ, ট্রিপটা কিন্তু অসাধারণ হলো, এবং একটু অফ সিজন ছিল বলে সেন্ট ক্লিয়ার্স গ্যাংটকে আমরা প্রপারলি রুমগুলো পেয়ে গেছিলাম। তো তোমরা দেখলেই ওভারঅল এই ট্রিপটা 3টে পার্টে আমি দিয়েছি। ফার্স্ট পার্টটা ছিল কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানো, সেকেন্ড পার্টটা ইটস কাইন্ড অফ আ লেজি ডে ইন গ্যাংটক, আর থার্ড পার্টটা এটা যেটা তোমরা দেখছো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। বাই।